নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, সঙ্গে আছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। প্লিজ পজিটিভ থেকো, হাসি থেকো, সেই মানুষের সঙ্গে যুক্ত হও যার জন্য দেশের রিডিংটা পজিটিভ ভাবে যুক্ত হলে কি আমাদের সুবিধা হয়, যে এনার্জি গুলো আমরা পিক করি তাহলে তার মনে যেটা চলছে সেটাকে আমরা পিক করতে পারি। তার জন্য সবসময় বলি যে পজিটিভ ভাবে যুক্ত হয়। কারণ এখানে 50 মেসেজ মানে মনে যেগুলো চলছে সেই মেসেজগুলো তোমাদের দিই। আজকে বেশিটা করবো চার্ম রিডিং, কিন্তু 3টে কার্ড থেকে দেখে নেবো তোমাদের। আমার প্রশ্ন হচ্ছে সে তোমাদের কি বলতে চায়, আগে কার্ড থেকে দেখবো 3টে, তারপরে চার্ম থেকে দেখবো। চার্ম রিডিং করবো আজকে। 3টে কার্ড থেকে দেখে নেবো সে তোমাদের কি বলতে চায়। প্রশ্ন আমার একটাই আছে, সে তোমাদের কি বলতে চায়। প্লিজ পজিটিভ থাকো, প্লিজ হেল্প করো। যারা আমার ভিউয়ার্স, যারা দেখছে তাদের পার্টনার তাদের কি কি বলতে চায়, আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কি কি বলতে চায়। 3টে কার্ড নেব, বাদ বাকি চার্ম নেব। যাদের হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি বলতে চায়। আমার ভিউয়ার্সদের পার্টনার কি বলতে চায় তাদের। এই কার্ডটা উল্টে ছিল, এই কার্ডটাই এলো। তোমার পার্টনার এই মুহূর্তে বলতে চাইছে যে বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো সেই শক্তির ওপর, তোমরা যাকে বিশ্বাস করো, যে সবকিছু ঠিক হয়ে যাবে তোমাদের মধ্যে। যাই কিছু হয়ে থাকবে না, কারণ যে সমস্যাটা তোমাদের মধ্যে আছে সেটাখান থেকে তোমরা বেরিয়ে আসবে। এখানে তোমার পার্টনার যেহেতু খুব পজিটিভ আছে, তার ভাবনা চিন্তা করে যেহেতু পজিটিভ, তো সেই জন্য কিছু না কিছু ভালো তার সাথে হচ্ছে। কোথাও না কোথাও সে একটু মনে জোর পাচ্ছে, সে কিছু না কিছু ভাবে একটা ভালো দিকে ফিরছে, মানে পজিটিভ ভাবেই ফিরছে, পজিটিভ দিকেই ফিরছে। তো তার বার্তা এটাই তোমার জন্য, যে সেপারেশন যাই হোক না কেন সেটা সাময়িক, সেটা ঠিক কেটে যাবে। আর কিছু না কিছুর উপর, ধরো ঈশ্বরের উপর হোক, অ্যাঞ্জেলদের উপর হোক, বিশ্বাস করো কিছু না তোমাদের ভালো তোমাদের আসবে, এবং ম্যাজিকের মতন তোমাদের মধ্যে যে খারাপটা আছে সেটা কেটে যাবে। তোমার পার্টনার যেহেতু পজিটিভ আছে, তোমার সেটাই বিশ্বাস করতে বলছে যে তোমাদের মধ্যে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে, আর সবকিছু খারাপটা কেটে যাবে। আর কি বলতে চাই দেখি। কন্ট্যাক্টে না, নো কন্ট্যাক্টে যারা আছে সবাই দেখতে পারো। তুমি যখন তার জীবনে থাকো সে তখন ফুল পেয়ে মনে করে। সব থেকে বড় কথা হচ্ছে অ্যাবান্ডেন্স দাও তুমি তার জীবনে। সবসময় যে পয়সা দিয়ে সবকিছু হয় তা না, কিন্তু মানুষের জীবনে গ্রোথ, একটা তুমি গ্রোথ দাও তার জীবনে। যেহেতু তোমার হয়তো এনার্জিটা খুব পজিটিভ, কি হয় আমরা যখন মানুষের জন্য ভালো ভাবি তখন তার ভালো কিছু না কিছু নিশ্চয়ই হয়। কারণ আমি সবসময় বলি প্রার্থনায় জোর আছে। আর একটা মানুষের জন্য যদি সত্যি আমরা মন থেকে ভালো চাই, তাহলে তারও কিছু ভালো হয়। তো সেক্ষেত্রে হয়তো তুমি তোমার পার্টনারের জন্য কিছু ভালোই চাও, আর সেটাই স্বাভাবিক। তো তুমি যখন থাকো তোমার এনার্জিটা ভীষণ ভালো বলে তারও কোথাও একটা নিজেকে সেটা হাই ভাইব্রেশন ফিল করে। তুমি যখন তার জীবনে থাকো তার মনে অসুবিধা আসতেই পারে, চলার পথে অসুবিধা আসবে না সেটা তো হয় না, কিন্তু সেগুলো সে কাটিয়ে নিতে পারে। কেন, যেহেতু তুমি তার খুব মনের কাছে মানুষ, তুমি তার পাশে থাকো, তো একটা সাপোর্ট হিসেবে দেখে। যেমন আমাদের জীবনে সবকিছু থাকুক না কেন, আমাদের যে আমরা যাকে ভালোবাসি, যে আমাদের প্রিয় মানুষটা, সে না থাকলে সবকিছু করার পরে যেন মনে হয় কোথাও একটা ফাঁকা ফাঁকা। তো ঠিক তুমি যখন থাকো তার জীবনটা পরিপূর্ণ লাগে। এবং এখানে এরকমও কেউ আছো, সবার সাথে না মিললেও কিছু কিছু নিশ্চয়ই মিলবে কারোর সাথে, যে সে তোমার জীবনে আসার পরে বা তুমি তার জীবনে আসার পরে তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন ঘটছে, সেটা তোমরা সব থেকে ভালো বুঝবে। এটা কিন্তু হয়, কেউ আমাদের জীবনে যেমন হঠাৎ করে খারাপ সময় চলে আসে, আবার কেউ কিন্তু আমাদের জীবনে একটা ভালো সময়ও আনে। এগুলো সব অরার জন্য হয়, এনার্জির জন্য হয়। তো দেখো আমাদের কিভাবে আমাদেরকে কে কিভাবে উপকার করে দিয়ে যাবে বা কে কিভাবে আমাদের সাপোর্ট করে দেবে সেটা আমরা আগে থেকে বুঝতে পারি। কিন্তু যাদের আমরা খুব কাছের মানুষ ভাবি, আমাদের প্রিয় মানুষ ভাবি, এরা অনেকেই থাকে যদি এনার্জিটা ভাল লাগে, যাদের সঙ্গে আমাদের সময় কাটাতে ভাল লাগে, থাকতে ভাল লাগে,
তুমি একজন তার সেরকম মানুষ যে তুমি থাকলে তার একটা সাপোর্ট মনে হয়, সে তোমার সেটাই বলতে চায় যে তুমি যখন তাকে তার একটা সঙ্গে থাকো, তুমি এনার্জি দিয়ে বলছো, তুমি তাকে ফুলফিল করো, তার মনে হয় সবকিছু সমস্যা থেকে সে বেরিয়ে যাবে এবং সে একটা হাই ভাইব্রেশনে থাকে। আর কি বলছেন, হাই হাই ভাইব্রেশনে থাকলে কি হয়, মানুষ অনেক কিছু করতে পারে, ভাবতে পারে। আর লো ভাইব্রেশনে থাকলে যেটা তখন কিছুই ভালো লাগে না। আর কি বলতে চাও, এত কিছু বলতে চাইলে হবে না, সেগুলো আমরা চাম দিয়ে দেখে নেব। কার থেকে আর একটাই নেব, কি বলতে চাই। তুমি একটা তার কথা মোটিভেট করো। দেখো, আমরা কারো ব্যক্তিত্বে প্রেমে পড়ি, কারোকে, আমি দেখতে তো সবসময় বলি না, দেখতে তো নিশ্চয়ই আমরা যাকে ভালোবাসি সে যেমন দেখতে হোক না কেন সেটা ঈশ্বরের হাতে, কিন্তু আমাদের চোখে সে সুন্দর। কিন্তু কারোর ব্যক্তিত্বের মুগ্ধতা, তোমার এখানে পার্টনার এটাই বলছে যে সে তোমার ব্যক্তিত্ব মুগ্ধ এবং শুধু তোমার কথাবার্তা, আচার আচরণ, তার সবকিছু ভালো লাগে। তুমি যে কাজের সঙ্গে যুক্ত আছো সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। কোথাও তুমি তাকে মোটিভেট করো, মানে তোমার সাথে থাকলে, তোমার সাথে কথা বললে কি হয়, আমরা যেটা কিছু উদ্যোগ নিয়ে কারোকে কিছু বলতে চাই, আর সে যদি সঙ্গে সঙ্গে বলে যে না এটা হবে না, এটা খারাপ, এটা থেকে এইগুলো খারাপ হতে পারে, সেও হয়তো আমাদের জন্য ভালো ভেবেই বলছে, কিন্তু আমরা কি হয়ে গেলাম, সেখানে আর একটু এনার্জি লো হয়ে গেল, আর হয়তো সেই কাজটা করলামই না বা চেষ্টাই করলাম না। কিন্তু আবার অনেকে করবে সুন্দর করে বুঝিয়ে দেয় বা সাপোর্ট করা যে হ্যাঁ এটাও হতে পারে। তো তুমি হয়তো তাকে সেভাবে কিছু সাপোর্ট করো, সবসময় যে সব কাজে গিয়ে আমরা সবাই সব কাজ সফল করে নিতে পারবো সেটা না। কিন্তু একটা মানুষ যাকে কিছু বলে, আর তখন যখন সে যদি উল্টো দিকে মানুষটা তাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয় যে কোনটা খারাপ কোনটা ভালো বা কিভাবে করলে সে আরো এগোতে পারবে, তাহলে সে কিন্তু সবসময় সেই মানুষটাকেই খোঁজে, যে তাকে সাপোর্ট করবে, যে তাকে বুঝিয়ে দেবে, বলে দেবে। তো তুমিও তোমাকে দেখো, তুমি তাকে একটু মোটিভেট করে দাও যে কোনো ব্যাপারে। সে হয়তো যখন লো ভাইব্রেশন থাকে তোমার সঙ্গে কথা বলে হাই ভাইব্রেশন ফিল করে, তার যদি কিছু মনে হয় যে সময় কিছুটা বলার, সে যদি তোমাকে বলে আর তুমি সেটা ঠিকঠাক ভাবে তার সঙ্গে কথা বলো, তো সে কোথাও একটা মনের জোর পায়। যেহেতু সে তোমার খুব ভালোবাসে, তোমাকে তার জীবনের অ্যাবান্ডেন্স হিসেবে দেখে, এবং যেহেতু সে তোমাকেও বলছে যে একটা ম্যাজিকের উপর বিলিভ করতে, যে কিছু না কিছু একটা অদৃশ্য শক্তি সবকিছু ঠিক করে দেবে। তোমার পার্টনার হয়তো হতে পারে সে কিছু ঠাকুর বিশ্বাসী বা কিছু, যাকে বিশ্বাস করো না কারণ ওখানে তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে এটাই, সে চায় তুমি তার জীবনে থাকো, কেননা তুমি তাকে যে সাপোর্টটা করো, তোমার থেকে যে সেই এনার্জিটা পায় সেটা সে কোথাও থেকে পায় না। এটা তোমার ক্ষেত্রে হতে পারে, তোমার ভাবনাও হতে পারে, তার ভাবনাও হতে পারে। যেহেতু জেনারেল রিডিং যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। আজকে মেনটা দেখে নেবো একটু চার্ম থেকে। হ্যাঁ, মনে এটাই হলো, চার্ম থেকে দেখে নিই। কি বলবো হেল্প করো, যারা দেখে ওদের পার্টনাররা কি বলতে চায়। দুবার নেবো বলেছি, আগে একবার বলিনি, তারপরে বলি। এখানে দেখো, তোমরা গান দিয়ে কানেক্টেড আছো, বা কেউ হয়তো খুব ভালো গান গাও, বা কারোর গানের পেশা, বা এমন কিছু গান আছে তোমাদের কানেক্ট করে, কিছু না কিছু তোমাদের সম্পর্কের মধ্যে গান দিয়ে আছে। আবার এরকমও হতে পারে যে কারোর পেশা। এখানে টাওয়ার মুভমেন্ট মানে কি, যাদের সেপারেশন আছে দেখবে তাদের সেপারেশনটা মিটে যাচ্ছে, একটা ব্যাড সাইকেল যদি তোমাদের মধ্যে থেকে থাকে সেটার এন্ড হবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে প্রোটেকশন আছে অ্যাঞ্জেলদের, তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার, তোমার পার্টনার সেটাই বলছে। দেখো, যেমন বিলিভ ইন ম্যাজিক, এই যেমন পেয়েছি এই কথাটা, বিলিভ ইন ম্যাজিক, এগুলো সবগুলো দেখো, এগুলো সব স্পিরিচুয়াল, এগুলোকে আমরা যদি বলি সব স্পিরিচুয়াল তোমার ব্লেসিং। তো তোমার পার্টনার হয়তো খুব এগুলো বিশ্বাস করে, ঈশ্বর বিশ্বাসী হতে পারে, অ্যাঞ্জেল করে, এরকম হতে পারে। আবার এখানে কিন্তু সে ডিভাইনকেও বিশ্বাস করে। তো তার কোথাও একটা মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কের উপর কিছু তো একটা ভালো আসবে। আর এই মনে হওয়াটা সবসময় দেখো, যারা খুব মন থেকে পজিটিভ থাকে এবং বারবার ভাবে যে কিছু না কিছু ভালো নিশ্চয়ই ঘটবে, দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই ঘটে যায়। তো তোমাদের সম্পর্কে হয়তো কোনো একটা ভালো পজিটিভিটি আছে, কিছু তো একটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা আশীর্বাদ আসছে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে এই খারাপ জিনিসটা অনেকটা ক্লিয়ার করে দেবে।
আর তোমার পার্টনার বলতে চায় যে তোমাদের সম্পর্কে ব্যালেন্স দরকার। তোমাদের সম্পর্কে হয়তো গতিটা একটু আসতে, কিন্তু তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসবে, কারণ তোমার পার্টনার এটা লং টার্ম সম্পর্ক দেখছে। এখানে কেউ আছো স্পিরিচুয়াল, আমি এক্ষুনি এই কথাটা বলছিলাম, কার্ড থেকে এইগুলো থেকেও বলছিলাম যেটা কেউ আছো স্পিরিচুয়াল, যে অনেক কিছু হয়তো জানো, অনেক কিছুতে অ্যাপ্লাই করো, এবং সেগুলো কিন্তু সব ভালো দিকে বলছি। এটা ব্ল্যাক ক্যাট মানে এরকম না, কারণ ব্ল্যাক ক্যাট কিন্তু খুব স্পিরিচুয়াল, এটা সিম্বল হিসেবে ধরা হয়। এটা কার সাথে এসছে তার উপর নির্ভর করে। তো আজকে যার সঙ্গে ব্ল্যাক কার্ডটা এসছে সেই ব্যক্তি হচ্ছে খুব ভালো দিকে, মানে খুব স্পিরিচুয়াল এবং খুব ভালো দিকে। সে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নেই। সে হয়তো খুব ভালো মেডিটেশন করে বা কোনো ভালো কিছুর সঙ্গে যুক্ত, ঈশ্বর বিশ্বাসী, সে পজিটিভ। তো তোমাদের জীবনে কিছু ভালো পজিটিভিটি আসবে, তোমরা একে অপরকে স্টারের মতন দেখো। এখানে কেউ আছো যে ফাদারলি ফিগার, যে খুব ভালো প্রোটেক্ট করতে পারো, যে খুব ভালো আগলে যত্ন করে রাখতে পারো, যে খুব ভালো পরিচালনা করতে পারো। এখানে তোমার পার্টনার তোমাকে একটা নিজের জগৎ হিসেবে দেখে, আবার সে তোমার সঙ্গে একটুখানি সময় ভালো কাটাতে চায়। তার জীবন থেকে দেখো সব থেকে দামি হচ্ছে সময়, তো সে সেটা তোমায় দিতে চায়। এখানে তোমরা যে পরিস্থিতিতে আটকে আছো, সেই পরিস্থিতি থেকে তোমার পার্টনার চাই যে তোমরা একটা ভালো দিকে আর একটু এগো। একই পরিস্থিতিটা আছো, এখানে কোনো মেল সরি কোনো ফিমেল ফিগার আছে, বা এখানে আমি ফিমেল এনার্জি ধরে নিলাম। তো এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, কেউ তো একটা আছো যার খুব প্রচুর ইমোশন বেশি, আর সে খুব ভালো যত্ন করা, কেয়ার করা, মন বুঝে চলা, এই গুণগুলো তার মধ্যে আছে। তোমরা এখানে কেউ আছো যে আমি কার্ডেও পেয়েছি, প্রথমে বললাম যে একে অপরকে কমপ্লিট করো তোমরা। তো দেখো এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করো, কেউ তো আছো ভালো সোল কানেকশনে আছো, যে কানেকশনটা খুব ডিপ। দেখো এখানে একটা গানের সিম্বল এসছে, এখানে আরো একটা এসছে। তো গান দিয়ে তো তোমরা নিশ্চয়ই কানেক্টেড। এখানে দেখো দুটোই এসছে, দুটোই হিল এসছে, হিল। কেননা এখানে তোমাদের ব্যালেন্সের দরকার, ভীষণ ভাবে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার, তোমার পার্টনারেরও এটা মনে হয়। আর এটা যেহেতু দুটো এসছে সিম্বলটা, আমি এটাই ধরবো যে তোমার দুজনেই চাইছো ব্যালেন্সের দরকার। তার মানে তোমরা জানো যে এই সম্পর্কতে ব্যালেন্সের দরকার। এখানে তো কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, এবং তার সব দিকটা আস্তে আস্তে ভালো হচ্ছে, গ্রো করছে। এখানে দেখো তোমাদের ফেয়ারির আশীর্বাদ আছে। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল। এখানে কিন্তু কেউ কারোকে ঠকাচ্ছ না, কারোর কোনো সেরকম নেগেটিভ কিছু এনার্জি নেই। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশনও আছে। এছাড়া কেউ তো আছে একটু চঞ্চল। এখানে তোমরা একে অপরের মনে শান্তি দাও। এখানে একটা চাবি এসছে, এখানে আরো একটা চাবি এসছে, তো অতি অবশ্যই তোমরা দুজনেই চাও এই সম্পর্কটা যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ হয়ে গিয়ে তোমাদের সম্পর্কটা এবার একটু ভালো দিকে এগো, সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক সেটাও চাও। তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো, তোমরা একে অপরের খুব ভালো বন্ধু হতে চাও এবং রিবার্থ চাও। তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, প্রচুর ইমোশন আছে, এবং তোমরা ব্লেসিং হিসেবে দেখো একে অপরকে, জীবনে তারা ব্লেসিং হিসেবে দেখো। যেমন আমি অ্যাবান্ড্যান্সের কার্ড পেয়েছি, তো নিশ্চয়ই তোমরা কেউ আসো কাউকে ব্লেসিং হিসেবে দেখো। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, দেখো ডিভাইনের আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, ফেয়ারিদের আছে, অ্যাঞ্জেলদের আছে। এখানে আবার সোল কানেকশন এসছে, আবার এখানে দুটো দুটো কিছু সিম্বল এসছে, ব্ল্যাক ক্যাট আছে। তো ডেফিনেটলি এখানে কেউ তো আছো যারা ভালো একটা কানেকশনে আছে, এবং কিছু না কিছু ভালো তোমাদের কানেকশনে হবে। এখানে অ্যাঞ্জেলও এসছে, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ব্লেসিং আছে।
তোমাদের একে অপরের প্রতি কি প্যাশন আছে, কেউ মেসেজ রিসিভ করতে পারো, কেউ মনে কিছু কথা বলতে চাও। আর এখানে তোমরা সেলফ কেয়ার করো এবং তোমরা একে অপরেরও কেয়ার করো। অ্যালফাবেটের মধ্যে এসছে ওয়াই, কিছু হয়তো ভাবছো সেটা হয়তো ইয়েস হবে। আবার এরমও হতে পারে যে বছরের মধ্যে তোমাদের ভালো কিছু হবে। নভেম্বর মাস তোমাদের জন্য স্পেশাল কিছু হতে পারে, কারোর আবার জন্ম মাসও হতে পারে। আর দিয়ে কারোর নাম হতে পারে, একটা জেড এসছে, একটা এফ এসছে। ফেব্রুয়ারি মাস চলে গেছে, কিন্তু কারোর জন্য হয়তো কোনো স্পেশাল মাস হতে পারে, জন্ম মাসও হতে পারে। সম্পর্কটা ফেক নয়। যে অ্যালফাবেট গুলো ছিল কারোর নামের সঙ্গে মিলতে পারে, প্রথম অক্ষর হোক শেষ অক্ষর হতে পারে। এছাড়া যদি কিছু মেসেজ তোমাদের জন্য আসে তো তোমরা নিয়ে, সেটা তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে হয়ে যাবে। এই মুহূর্তে আমার এইগুলি মাথায় আসছে। এফ এসছে, ওয়াই এসছে, এন এসছে, আর এসছে, জেড এসছে। তো কারোর নামের অক্ষর হতে পারে, তোমার বা তোমার পার্টনারের নামের অক্ষর হতে পারে। আর ফেব্রুয়ারি নভেম্বর মাসটা তোমাদের কারোর জন্ম মাস হতে পারে, কোনো স্পেশাল কিছু হয়েছে বা হবে সেরকম কিছু হতে পারে। তো সার্বিকভাবে যদি দেখি তোমাদের পার্টনারের এনার্জি ভীষণই ভালো, যেটাকে তোমরা রিসিভ করতেই পারো এবং ক্লেমও করতে পারো, কারণ এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। বাদ বাকি তোমাদের যদি মাথায় কিছু আসে এই অ্যালফাবেট গুলো দিয়ে, তো সেগুলো তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দেবে। প্লিজ পজিটিভ থাকো, সামনে অনেক শব্দ ভালো যে দিনগুলো পাচ্ছ সবরকম পজিটিভ ভাবে থাকো। সবাইকে ভালোর সঙ্গে সঙ্গে নিজের সেলফ কেয়ার করো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর যেহেতু পজিটিভ রিডিং তোমরা ক্লেম করতেই পারো। আর সবসময় বলবো নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না, যত পারো পজিটিভিটির সঙ্গে থাকো। দেরি হলেও কিছু না কিছু ভালো রাস্তা পাবে, অন্তত খারাপ কিছু হবে না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।